বিবি রে, বিবি আইসো আমার ঘরে। বিবি, আমার জীবনে যত পড়াশোনা করলাম বিবি, তোমার মতো সালাম আমি কোনো নারীর কাছে পাই নাই। ওগো বিবি, আজকে তুমি আমার বিবি হয়ে আসলি, তোমার সালামে আমার কলিজাটা তুমি কাড়ি নিয়েছো। বিবি আমার কাছে আইসো। বিবি রে, আমার বহুদিন মনের আশা আল্লাহ আজি পূরণ করে দিয়েছে। ও বিবি, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। বিবি রে কয়, স্বামী গো আমার প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। ও স্বামী, আমার ডিগ্রি হলো আল্লাহর কোরআন। এই কোরআনটাকে যত প্রশ্ন করবেন স্বামী, আমি সব উত্তর দিতে পারবো। বৈজ্ঞানিক বলল, বিবি রে, এক নম্বর প্রশ্ন হলো আমার বাড়িতে তুমি আসলি, আমার মা বাবাটা কেমন লাগলো? ওই যে স্বামী, আলহামদুলিল্লাহ। ও বিবি রে, আমি যে তোর স্বামী হলাম, তোমাকে কেমন লাগলো? ওই যে আলহামদুলিল্লাহ। ও বিবি রে, আমার বাড়িতে কেমন লাগলো? ওই যে আলহামদুলিল্লাহ। নাই তাকবীর। তখন বিবি বলছো, স্বামী আপনার প্রশ্ন শেষ? বলে হ্যাঁ। তাহলে স্বামী শোনেন, আমার দুইটা প্রশ্ন আছে। কি? আর স্বামী গো, আপনি একটা পৃথিবীর বৈজ্ঞানিক, আপনার জীবনে লাইফে যত বই কিতাব পড়েছেন গো স্বামী, সমস্ত কিতাবগুলো যদি একত্র রাখা হয়, জমা করা হয়, কন্ত পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে, নবী আমার খুশি হবে, সেই কিতাবটার নাম বলে? বৈজ্ঞানিক বলছে, পৃথিবীর যত কিতাব আছে, বই আছে, আল্লাহর কোরআন ছাড়া কোনো কিতাব উপরে যেতে পারে না। বিবি রে, সেটা হলো আল্লাহর কোরআন। বিবি বলছে, সঠিক উত্তর গো স্বামী। দ্বিতীয় প্রশ্ন হলো, ও স্বামী, তোমার জীবনের যত কিতাব আছে, সব কিতাবের নিচে যদি কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হবে, নবী আমার নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে এখন। স্বামী বলছে, ও বিবি রে, পৃথিবীর কোরআন কোনো কিতাবের নিচে যেতে পারে না, আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হয়ে যাবে। স্বামী উত্তর সঠিক হয়েছে। ও স্বামী, আমার প্রশ্ন কি? বিবি স্বামী বললেন, বিবি রে, আমার প্রশ্ন আরেকটা কি, আমাকে যখন তোমার বাবা হাতে তুলি দেয়, তোমাকে একটা না কোরআন শরীফ হাতে তোর আব্বা দিল, ওই কোরআনটা আমাকে দেয়, আমি একটু নিয়ে চুমা খাবো। বিবি বলছে, না না স্বামী গো, আপনার উজু নাই, গোসল ঠিক নাই, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ও স্বামী, কোরআন যদি নিতে চান, আপনি উজু করে আসেন, গোসল করে আসেন, আপনি পাক অবস্থায় কোরআন পড়াবেন, না পাক অবস্থায় তোমার কোরআন দেব না, ওটা আমার ছাত্র জীবনের হেফজি কোরআন। স্বামী দৌড়ি দিয়া গোসল করেন, উজু করিয়া আসি, বললো, বিবিরে কোরআনটা দাও, আমি জীবনে কোরআন পড়া জানি না, তুমি না কোরআন হাফেজা। বিবির হাত থেকে কোরআনটা নিলেন, উজু গোসল করিয়া বিবির কাছে কসম করলো, এই বিবি রে, জীবনে কিছুই করতে পারলাম না, খোদার কসম করলাম, আল্লাহর কোরআন কসম করি ধরলাম, যতদিন পর্যন্ত আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে আসবো না। বিবি তুমি থাকো, আমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আমি 24 ঘন্টায় আমি কোরআনের হাফেজ হয়ে আসবো। সুবহানাল্লাহ। যুবক কোরআনটা নিয়ে বৈজ্ঞানিক বুকের মধ্যে নিয়ে কান্দে, সব মাদ্রাসা যায় বলে, ভাই তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও, আমার বিবিকে ওয়াদা দিয়েছি 24 ঘন্টায় হাফেজ হয়ে আসবো। কইছে, না ভাই, অত সহজ না কোরআনে হাফেজ হওয়া। আবার এক মাদ্রাসায় যায়, আবার এক মাদ্রাসায় যায়, সবাই পাগলা পাগল মনে করি খেতে দেয়, এটা ব্রেন খারাপ হয়েছে রে, 24 ঘন্টায় কে ওনাকে হাফেজ বানাইতে পারে? সব মাদ্রাসা থেকে দূর থেকে কেঁদে দেয়। বৈজ্ঞানিক কান্দে, আল্লাহ
পৃথিবীর সব বিজ্ঞানীর সব কিতাব পড়ে ব্রেন শেষ করলাম, আজকে 24 ঘন্টায় আমাকে কেউ কোরআনে হাফিজ বানাতে পারে না। ওরে কোরআনটা নিয়ে কান্দে, ওই পাহাড়ে জঙ্গলে গ্রামে বাজারে ঘুরে সবাই বলে রে পৃথিবীতে এমন পাগল দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে কেন কান্দে? সবাই খানা দেয়, খাইতে দেয়, কারো খানা খায় না, আল্লাহর কাছে খালি বিনয় ভাবে কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। পৃথিবীর একজন ছাত্র ছিল বাবা, বাদশা হারুন রশিদের মাদ্রাসায় ছোটবেলায় গেছিল। ওই দিন উস্তাদকে বলছে, উস্তাদজি আপনি আজকে কোরআন পড়বেন, আমি শুনবো, আমি পড়বো না, আপনি শুনবেন। সুবহানাল্লাহ। উস্তাদ বলছে, এই বেটা বাড়ি করে তোর, সারা জোর পয়তে বুড়ে হয়ে গেলাম। হুজুর আমার বাড়ি হলো হুজুর দিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। হুজুর আমার নাম আব্দুল কাদের জেলানি। হুজুর আজকে আপনি কোরআন পড়িবেন, মুখস্থ দিবেন, আমি শুনবো না আপনি পড়িবেন, আমি শুনবো। সুবহানাল্লাহ। হুজুর বলছে, বেটা এইরকম ছাত্র জীবনে পাইনি রে বেটা, এই বেটা তুমি পড়ো, আমি তোর উস্তাদ শুনবো। আব্দুল কাদের গৌসুল আজম ওই দিন উস্তাদের কাছে কোরআন শরীফ আরম্ভ করলেন। আলিফ লাম মিম থেকে শুরু করি, যখন 12 থেকে 13 পারা এক টানে মুখস্থ শুনেলেন। বলো বেটা রে তুমি রেশ না, অপেক্ষা করো, জিরি জিরি পড়ো। আব্দুল কাদের বন্ধ করলেন, কিছুক্ষণ রেশ নিয়ে আবার পড়া মুখস্থ শুরু করলেন। 18 পারা যাওয়ার পরে আর পড়তে পারে না। ওস্তাদ বলে, ব্যথা কেন আর পড়তে পারো না? ওস্তাদজি গো আমার মা মুল ফাতেমা, আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল আমার মার মুখে শুনি শুনি 18 পারা মুখস্থ করেছি। ও গো ওস্তাদজি বাকি 12 পারা তোমার কাছে শিখতে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বলে, আম্মানা এখনো তোমার পেটে কোরআনের হাফেজ আসবে মা, মুক্তি মরণ আসবে মা, মুহাদ্দিস আসবে মা, আহসানাত ফারাজাহা, তোমার চরিত্র ঠিক রাখতে হবে। ও মা তোর পর্দায় থাকতে হবে মা, তুমি নিয়ত করো তোমার পেটে এখনো মুক্তি পাঠিয়ে দিবে, আল্লাহ পাঠিয়ে দিবে, মুহাদ্দিস পাঠিয়ে দিবে। মা তোর চরিত্র ঠিক রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে, মা আল্লাহ তোর পেটে বড় বড় আলেম ওলামা পাঠিয়ে দিবে। ও মা বোনেরা, পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা নিয়ে কান্দে, কোথাও পায় না 24 ঘন্টা হাফেজ বানিয়ে দিতে। এমন সময় এক বাজারে চলে গেলে সব বাজারের মানুষ বলে, এটা কোন পাগল রে কোরআন পড়ে বুকে নিয়ে কান্দে, খাবার দেয় খায় না, কিছুই খায় না, খালি কান্দে। রাত হইলে কারো দোকানে থাকে না, ওই দোকানে ওই বাজারে এক আল্লাহর ওলি ছিল গো, উনি দেখছিলে কি লোকটা কিছু খায় না কেন, সারাদিনে কি খায়, হারে পাগলার মতো হয়ে গেছে। কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার বিবিকে কথা দিছি, আল্লাহ আমি 24 ঘন্টা হাফেজ হয়ে যাব। আল্লাহ আমাকে কেউ হাফেজ বানাতে পারে না, কোন দেশে গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব। ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায়। হায় রে কোরআন বুক থেকে নামায় না। ওই দেশের অলি স্বপ্নে দেখতেছে রে যে পাগলটা দিনের বেলা দেখলাম ইনি তো সত্যিকার একটা পাগল রে, কারো খানা খায় না, খিদের জ্বালা হইলে গভীর রাত্রে গাছের পাতা টানি নিয়ে খায়, কোরআনটা বারবার শুনে দেয়। আল্লাহর ওলি স্বপ্ন পায়া সকালবেলা বাজার আসি দেখে পাগলটা বসে আছে। বলে, পাগল আয়া এই দেশের কোন আলেম রে তো 24 ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না। আরে পাগলা
আমি এমন একটা দেশ পাঠিয়ে দেব, সেই দেশে গেলে তোমাকে আল্লাহ 24 ঘন্টা হাফেজ বানাইবে। পাগল দৌড়ি আসি বলল, চাচা কোন জায়গায় যাব, কোন দেশে? ওই দেশের অলি বলল, বেটা রে তুমি লাহোর দেশে চলে যাও। লাহোর রাজ্যতে ও বেটা ইসমাইল লাহুরি নামে একজন অলি আছে, তার নাম ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। লাহোর মসজিদের বড় ইমাম, উনি হলো কোরআনের হাফেজ। তার কাছে যদি একবার দোয়া নিতে পারো রে বেটা, উনি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ 24 ঘন্টায় তোমার হাফেজ বানাইবে। কইছে, চাচা গো লাহোর রাজ্য কোথায়, কেমন করে চিনবো? তার নাম ইসমাইল লাহুরি। বলছে, বেটা রে এই রাজ্যে ছাড়ি পরে রাজ্য ছাড়ি যাবা, ওই লাহোর জামিনে যেয়া দেখবা বড় মসজিদ কোথায়, ওই মসজিদে ইমাম কেমন করে চিনবা? যখন নামাজের টাইম হবে ইমামের জায়গা যে লোকটা দাঁড়াইবে সেটার নাম হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। উনি যখন নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে উনার কোয়ার্টারে যাবে, তখন তুমি 2 হাত দিয়ে তার পা 2টা জড়ো করে ধরবে আর বলবো, উস্তাদজি আমার যাতে তোমার মতন আল্লাহর কোরআনে আল্লাহ হাফেজ বানে দেয়। ওই বেটা 5 সারি দিবি না রে, তোমাকে চড় দিতে পারে, লাথি মারতেও পারে, 5 সারি দিবি না। যখন বলবে বেটা আমি দোয়া করলে তুমি কোরআনে হাফেজ হবা, এই বুদ্ধি কে শিখিয়ে দিছে, তখন আমার পরিচয় দিবা। তার আগে পরিচয় দিবা না, তখন পরিচয় দিবা, হুজুর আপনার দোয়ায় যে আমি হাফেজ হব, তোমার উস্তাদ অমুক রাজ্যে এক দোকানের মুসি, তিনি আমার ঠিকানা দেখে দিয়েছে। এ পাগলা আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইসমাইল লাহুরি তোকে সম্মান দিবে রে, তোকে ফিরি দিবে না, নাই থাকবে। যখন উস্তাদের পরিচয় দিল, হুজুর আপনার ঠিকানা আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতা সেলাই করে, আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি, তিনি বলে তোমার উস্তাদ হয় ইসমাইল লাহুরি। সঙ্গে সঙ্গে চিক্কু দিছে, আল্লাহ আমার আমল সম্পর্কে তুমি ছাড়া আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। কইছে, বেটা আমার 5 সারি দাও রে। উস্তাদ যখন পানি দিচ্ছি রে, বেটা পাগল আমি কথা দিলাম কালকে ফজরের নামাজের টানে তুমি আমার নামাজের পিছন কাতারে থাকবারে বেটা, আমি তোর জন্য দোয়া করব, আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না। আমার মা বোনেরা আম্মারা শুনি রাখো, মা অল্প টাইমের দিকে শেষ করে দেব, বাবা শুনিয়া যাবেন। এই বাবা শুনি যাবেন, উনি ওই বৈজ্ঞানিক আল্লাহ 24 ঘন্টা কোরআনে হাফেজ হবে কিনা। ও মা বোনেরা, বিশ্ব নবী একদিন বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী এত খুশি হয়ে গেলেন, একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না, বসে আছে। নবী দেখে বলে, আয়েশা সবাই সংসারের কাজ করে রে, তুমি কেন কাজ করো না? আয়েশাই সংসারের দায়িত্ব সবার, তুমি বসে থাকবা ওনারা কাম করবে, এটা তো সম্ভব হয় না। আয়েশা বলছো, গো নবী আপনি মিথ্যা বলেন নাই, সত্য বলছেন, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলে না? ওগো নবী গো, আমি জানি আপনি বাড়িতে আসবেন,
আপনার কাজটা হাত থেকে আমি কাজ নেব, তোমার কাছ থেকে আমি কাজ খুঁজি নেব। নবী বলে আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা? ওগো নবী গো, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। ওগো নবী আপনি বলুন। আমার নবী বলছে আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? কলেহা আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব। নবী বলছে আয়েশা রে, তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না। আমার নবী যখন আদেশ করলেন যাও আমাকে গোসল করে দিতে পারো, আয়েশা মনে মনে ভাবে আল্লাহ, আমি আয়েশার মতন ভাগ্যবতী নারী জগতে নাই। আল্লাহ আমি এত ভাগ্যবতী আছি, আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব হয়েছি। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল খালা পানি উবি চায় বা কল ছাসি চায় পানি দিবে দিবে গো বাবা। এমনি যদি কল ছাসে বা কল শুকায়, 3 ঠেলা কলে এক বল ফাটে ফেলায়। ঠিক না মিঠে বাবা? যদি কালে ভালো স্বামী যদি কয় পিঠি কিনে একটু ঘষি দি না, আল্লাহ তোর স্বামী হয় ও যাও তুহা তোর স্বামী হয়, যতবার তোর গা হাত লাগাবা, তোর স্বামীর গায়ে হাত লাগাবা, ওই হাত জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। যতক্ষণ সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন নারী আছে বাবা, স্বামী যদি গা ঘুষবে কয় বা মলে তুলবে কয়, এমন মলে তোলে এক এতে মাইনু নখ নখ লম্বা করছে না, বড় বড় আসি একছে মারছে ঠেলা, একে চামড়া উঠি তোর মারছে। যেরকম ঠিক নবী ঠিক। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি গোসলের দায়িত্ব পেয়ে আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসেয়া, আর আয়েশার মনে তফসির আছে, আয়েশার মনে এত খুশি, আল্লাহ আমি ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার নবী কোন স্ত্রীকে গোসলের দায়িত্ব দেয় না, আমার নবী নিজ হাতে গোসল করে। আজকে আমি আয়েশা এত খুশি, আল্লাহ আয়েশা 2 মস্ক পানি নিয়ে যায় নবীজিকে জলচকির উপরের মধ্যে বসেয়া আয়েশা মনে মনে হাসে আর মনে মনে ভাবে, আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতে আর কেউ নেই। যখন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল, নবীজি গার মধ্যে পানি আর ঢালে না। নবী বলে আয়েশা রে, আমার গায়ে পানি দাও না কেন, কি হলো তোমার? আয়েশা আমার দিকে খালি তাকাও, আমার মুখের দিকে তাকাও কে? আয়েশা আম্মা বলছে নবী গো, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী। আমি তোমাকে এত ভালোবাসি, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব গো নবী। আমার একটা প্রশ্ন, ও গো নবী জবাব দিবেন? নবী বলছে আয়েশা রে, তোর জীবনে যত প্রশ্ন করেছ আমি নবীর উত্তর দিয়েছি, বল আজকে তুমি গোসলের টাইমে কি প্রশ্ন তুমি আমার করতে চাও? আয়েশা বলো গো নবী, তোমার শিশুকালে তোমার বাল্যকালে কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী গো, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না, নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে নবী গো, আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে শিশুকালে তোমার কোনো কলেরা বসন্ত কোনো রোগ বিধি হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে, আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি?
আয়সা এই প্রশ্নগুলা মনে করে দিলে আমি নবী সহ্য করিতে পারি না। নবী স্ত্রী বলছো গো নবী কোন দিনের কথা? ও আয়সা রে এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পাই। আয়সা বলো গো নবী কোন দিনের কথা? আয়সা আমার ছোটকালে কোনো রোগ বসন্ত ছিল না, আমার কোনো রোগ হয় না। আয়সা রে ইসলামের জন্য তাইবের জমিন আমি যখন গেছিলাম, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবক আমাকে চিনতে পারে নাই। ও আয়সা রে তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি সেই দিন আমার শরীরটা কালো বানা দিতে রে আয়সা। আয়সা রে সেই দিনের কথাগুলো মনে করে দিলে আয়সা আমি নবী কষ্ট পাই।